হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর অল শিফট ম্যাথ ক্লাস 21 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 13/6/2025-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 20টা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে এখানে সলভ করতে হবে, তো আমরা প্রথমে এটাকে আমরা যোগ করে দিই। তাহলে এখানে পাচ্ছি আমি 6 একে 7, 9 দিয়ে হচ্ছে এখান থেকে 11, 96 ইন্টু 39 ইন্টু এইটা -103। তো এটা তো 3 দিয়ে কাটে, তাহলে এখানে পাচ্ছি আমি 3 6 18, 8 হাতে হচ্ছে 1, 3 9 27, একে হচ্ছে 28। 288 থেকে 103 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 185, যেটা আমাদের অপশান ডিতে আছে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সলভ করতে বলেছে। দেখো এখানে দেখো পয়েন্টের পরে দেখো 3টে 6টা, এখানে দেখো 3টে 6টা, কারণ এটা নিয়ে ভাবার কিছু নেই, পয়েন্ট তুলে দাও। তো জাস্ট আমরা রুট অফ 28224 করবো, আর এখান থেকে রুট অফ 784 করবো। তো তলাতে কত আসে? তলাতে আসে কিন্তু 28 আসে, ঠিক আছে। আর এইটা আমাদের একটু বার করে দেখে নিতে হবে। তো মাথায় দাগ দিয়ে করছি আমরা। 1-এর স্কোয়ার হচ্ছে 1, 8, 2, 1-এর দ্বিগুণ এখানে বসছে 27, 7-এ যাবে না, 26, 6 যাচ্ছে এখান থেকে 156, মানে এখানে পাচ্ছি আমি 2624 পাচ্ছি। 16 দ্বিগুণ হচ্ছে এখান থেকে 32, তো এটা আমার 8 দিয়ে যাচ্ছে, তার মানে এখানে পাচ্ছি আমি 168 পাচ্ছি। এখন 28 দিয়ে 6 গুণ করলে হয়ে যায় এটা, তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছি চারটে সংখ্যার অনুপাত হচ্ছে এত এত এত, চারটে সংখ্যা সমষ্টি এত হলে প্রথম এবং তৃতীয় সংখ্যা যোগফল কত? 16, 10-এ হচ্ছে এখান থেকে 26, 9 হচ্ছে এখান থেকে আমাদের 35, 35 সাথে 42, 10 হচ্ছে এখান থেকে 52। তো 52 মানটা দেওয়া আছে এখান থেকে 6292। আমাদের এখানে বার করতে হবে প্রথম এবং তৃতীয়, মানে 25-এর মানটা বার করতে হবে এখান থেকে। 6292 বাই হচ্ছে এখান থেকে 52 ইন্টু হচ্ছে এখান থেকে 25। 6292, 52কে আমরা দেখি ভাগ করে, তো এখান থেকে 109, 52 দুগুণ হচ্ছে 104, 5 2 1, তাহলে 121 ইন্টু হচ্ছে 25। 25 থেকে 25-এর 5 হাতে রয়েছে 2, 25 দুগুণে 50, 25 দুগুণে 50 আর 2 হচ্ছে 52। দেখো 25 আসছে, মানে কোনটা হবে? অপশান এ হবে, অপশান এ 3025, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন প্রদত্তে বলছে এখানে মিডিয়ান নির্ণয় করতে হবে। সবার আগে আমরা কি করব না, ছোট থেকে বড় আকারে সাজাবো। সব থেকে ছোট এখানে কত আছে না 13 আছে, সবার নিচে হচ্ছে 13 আছে। 2-এর কোটাতে এখানে কত আছে? 25, 28 এইগুলো আছে, 25, 28 আছে, 27 আছে, 27-এর পর হচ্ছে 28। আচ্ছা 30-এর কোটায় কিছু আছে? 30-এর কোটায় এখানে নেই। 40-এর কোটায় এখানে দেখতে পাচ্ছি আমরা 43 রয়েছে। 43-এর পরে এখানে দেখতে পাচ্ছি আমরা 57 রয়েছে। 57-এর পরে 60-এর কোটায় কেউ নেই। 60-এর কোটায় কেউ নেই এখানে। 70-এর কোটায় 73 রয়েছে, 77 রয়েছে, 73, 77। তারপরে দেখো 81, 87 আর হচ্ছে 89, 81, 87 আর হচ্ছে 89। এখান থেকে 5টা বাদ দিয়ে দাও, এখান থেকে 5টা বাদ দিয়ে দাও, তার মাঝখানে কে পড়ে আছে না 57 পড়ে আছে। 57 হচ্ছে এখানে আমাদের মিডিয়ান। পরের প্রশ্ন, 5টা সংখ্যার যোগফল হচ্ছে এত, প্রথম দুটো সংখ্যার গড় হচ্ছে এত, বলছে তৃতীয় সংখ্যাটা এত হলে বাকি দুটি সংখ্যার গড় কত? তাহলে প্রথম দুটো সংখ্যার সমষ্টি কত হবে? 77 ইন্টু 2 কত হচ্ছে এখানে 154। থার্ড সংখ্যাটা কত? এখান থেকে 128। তাহলে 3টে সংখ্যা মিলিয়ে কত পাচ্ছি এখান থেকে আমরা? 8 4 12, 2 হাতে রয়েছে 1, 5 2 7, একে হচ্ছে এখান থেকে 8, একে একে হচ্ছে 2, 282। তাহলে 655 থেকে 282 বাদ দিলে বাকি দুটো সংখ্যার সমষ্টি পাবো এখান থেকে আমরা 3, এখানে পাচ্ছি আমরা 7, 2 একে 3 3, 373। এইটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে আমরা বাকি দুটো সংখ্যার গড় পাবো। 18 দুগুণে 36, 1 3, 6 দুগুণে হচ্ছে এখান থেকে 12, 1 পয়েন্ট খাইয়ে 0, এখান থেকে দেখে 186.5, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক ব্যক্তি বেতন হিসাবে প্রতি মাসে এত টাকা পায়, সে প্রতি মাসে তার বেতনের এত % সঞ্চয় করে, প্রতি মাসে তার খরচ কত? ঠিক আছে, দেখো 17% মানে যদি তার ইনকাম হয় 100 টাকা, তাহলে সঞ্চয় করছে কত? 17। ঠিক আছে, তাহলে খরচ কত হচ্ছে না? খরচ হচ্ছে বাকিটা, অর্থাৎ 100 থেকে 17 বাদ দিলে কত হয় না 83, এইটা হচ্ছে তার খরচ। এখন এই 100-র মানটা দিয়ে দিয়েছে কত এখান থেকে না 4900, তাহলে এখান থেকে আমাদের 83-র মানটা বার করতে হবে।
49 ইন্টু 83। এখন এখানে দেখো 9 আর 3 গুণ করলে কত হয় না 27 7। তো দেখো একমাত্র 7 কোথায় আছে, অপশান ডিতে আছে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। যদি মনে হয় একবার গুণ করেও দেখেও নিতে পারো, কোনো অসুবিধা নেই, বাট এটাই অ্যান্সার হবে। 3 9 27 7, হাতে রয়েছে এখান থেকে 2, 8 লং 72, আর হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 12, মানে 84 2 86 6, হাতে রয়েছে এখান থেকে 8, 32 8 হচ্ছে 40, 4067। পরের প্রশ্ন, 3 মাসিক পর্বে বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে 1 বছরে এত টাকার ওপর অর্জিত চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। দেখো 20%কে আমরা কী করবো না 4 দিয়ে ভাগ করে আমরা করবো এটাকে 5%-এ নিয়ে এলাম। 5% মানে কিন্তু আবার এখান থেকে 5/100 বা হচ্ছে 1/20। ঠিক আছে, এখন দেখো 3 মাস 3 মাস 3 মাস করে দেখো 4টে টার্ম হবে, তবে তো একটা বছর হয়। অর্থাৎ যখন আমার প্রিন্সিপাল হচ্ছে 20, অ্যামাউন্ট হচ্ছে কত, এখান থেকে আমার 21 হচ্ছে। এখন 4টে টার্ম মানে কিন্তু আমার এটাকে পাওয়ারে আমাকে 4 করতে হবে। তাহলে এখানে পাচ্ছি কত, আমি এখান থেকে এখানে পাচ্ছি আমি 16 পাচ্ছি, আর 4টে শূন্য এখান থেকে। ঠিক আছে, আর এখানে পাচ্ছি আমি কত, 21-এর কি হচ্ছে এখান থেকে 9261, আর তার সাথে আরও একটা 21-এর গুণ, মানে কত হচ্ছে এখান থেকে 21-এর 21-এর 1 2, 6 21-এর 26, আর 2 হচ্ছে 128-এর 8, হাতে রয়েছে 12, 21 2 42, 12 54 4, হাতে রয়েছে 5, 9 21 হচ্ছে 189, আর 5 হচ্ছে 19481। এখন এইটার মান দিয়ে দিয়েছে কত না 48, 4টে শূন্য, তাহলে বলতে গেলে ইন্টু 3 করলেই তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে কী বার করতে হবে না, সুদটা বার করতে হবে। সুদ কী করে বার করবো আমরা, না এই যে গ্যাপটা হয়েছে, গ্যাপটা কত গ্যাপ হয়েছে এখান থেকে, সেটা আমি কত লিখলাম, একটা মিনিট, আমি এখানে সংখ্যাটা ভুল লিখে ফেলেছি। 194 আর তো বেশি, 21-এর স্কোয়ার 441, 21-এর কী হচ্ছে এখান থেকে 9261 ইন্টু 21, 21-এর 21-এর 1 হচ্ছে 2, 126, আর 2 হচ্ছে 128-এর 8, 12 21 2 42, আর 12 54 4, হাতে 5, 9 21 189 194 199194481। ঠিক আছে, এইটা। আচ্ছা, তাহলে সুদটা কত হচ্ছে এখান থেকে, দেখো সুদটা হচ্ছে এখান থেকে 4481 থাকছে, তার সাথে হচ্ছে 3, তাহলে 3481-এর মানটা কত না, নিশ্চয়ই এর সাথে আমরা 3 গুণ করবো। তাহলে 3 একে 3, 3 আসছে 24-এ 4, হাতে রয়েছে 2, 3 4 12 দিয়ে 14 4, হাতে রয়েছে 1, 3 4 12-কে 13 3, হাতে রয়েছে 1, 3 3-কে 9-কে 10, 103443, যেটা আমাদের অপশান এতে রয়েছে। ঠিক আছে, অপশান এখানে একটা 4 আমাদের বাদ গেছিলো। তো যাই হোক, আমাদের অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ট্যাপ বলছে 18 ঘন্টায় একটা ট্যাঙ্কে ভর্তি করতে পারে, আর একটা ট্যাপ 24 ঘন্টায় সম্পূর্ণ ট্যাঙ্কটাকে খালি করতে পারে। যদি ট্যাঙ্কটা প্রথমে খালি থাকে আর দুটো ট্যাপ একসাথে খোলা থাকে, তার ট্যাঙ্কের 1/4 পূরণ হতে কত সময় লাগবে? পুরো কাজটা করতে কত সময় লাগে? ধরলাম আমি পুরো 1 অংশটা ফিল আপ করতে কত লাগবে না, একটা ভর্তি করছে একটা খালি করছে, কী করে করি আমরা, দুটোর মধ্যে গুণ করি, বাই কী করি তাদের মধ্যে বিয়োগ হয়। তাহলে এখান থেকে 18 ইন্টু 24 বাই পাচ্ছি কত, এখান থেকে আমরা 6 পাচ্ছি, 6 দিয়ে কাটা হচ্ছে আমরা 3, 3 24 হচ্ছে কত না 72 ঘন্টা হচ্ছে 1 অংশ। এখন কি লাগছে এখান থেকে আমাদের 1/4 অংশ ফিল আপ করতে কত লাগবে, তাহলে 1/4 ইন্টু হচ্ছে 72, যেটা হবে কত না 18 ঘন্টা। 18 ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন, একটা ট্রেন রেল লাইন ধরে হেঁটে যাওয়া দুজন ব্যক্তিকে ওভারটেক করে। প্রথমজন ঘন্টায় 12.6 কিমি বেগে হাঁটে, আর অন্যজন ঘন্টায় 27 কিমি বেগে হাঁটে। ট্রেনটি তাদের ওভারটেক করতে 12.5 এবং 14 সেকেন্ড সময় নেয়। যদি উভয় ব্যক্তি ট্রেনের একই দিকে হাঁটে, তাহলে ট্রেনটির গতি কত হবে? সাপোজ এই দিকে হাঁটছে, এইখানে একটা মানুষ আছে আর এইখানে একটা মানুষ আছে। ঠিক আছে, আমি ধরলাম ট্রেনটার গতি হচ্ছে এখান থেকে ভি কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে দেখো আর ট্রেনটার লেন্থ ধরলাম হচ্ছে এল। তাহলে প্রথম মানুষকে অতিক্রম করা মানে ট্রেনটা কিন্তু নিজের যে দৈর্ঘ্য তাকেই তো অতিক্রম করছে। বেগটা কী হবে, তার বেগ ভি, আর 12.6 হচ্ছে প্রথম মানুষটার বেগ, মানে ধরো 12.6 হচ্ছে এইখানে আছে। তাহলে একই দিকে যাচ্ছে মানে কী হবে, আপেক্ষিক বেগটা কিন্তু বিয়োগ হয়ে যাবে। অবশ্যই এটাকে আমাকে 5/18 দিয়ে গুণ করে নিতে হবে। ইনটু টাইম লাগছে কত, 12.5 সেকেন্ড লাগছে। একইভাবে দেখো সেকেন্ড মানুষটার ক্ষেত্রেও তাই, অর্থাৎ যার বেগ হচ্ছে এখানে কত না 27, সেক্ষেত্রে কী হবে না ভি -27 হবে, ইন্টু 5/18 ইন্টু কত না 14। একটা মানুষ বা পোস্ট অফিস বা কোনো পোস্টকে অতিক্রম করা মানে কিন্তু ট্রেনটা নিজের লেন্থকে অতিক্রম করছে। ঠিক আছে, তো এখন এই দুটো থেকে আমরা এখান থেকে কী করতে পারি না, সমাধান করতে পারি। 5/18 এখান থেকে কাটে,
তো এখান থেকে আমি 12.5 টাকা লিখতে পারি কি 25/2, তাহলে এই 2 আর 14 এখানে গুণ করে দিয়ে আমি 28 করে দিতে পারি, আর 25 দিয়ে এটার গুণ করে দিতে কত পাচ্ছি এখান থেকে আমরা 25V পাচ্ছি এখান থেকে আমরা 12.6 ইন্টু 25, তো এখান থেকে 6 বই সঙ্গে 150 শূন্য হাতে রয়েছে এখান থেকে 15, 25 দুগুণে 50 আর 15তে পাচ্ছি এখান থেকে আমরা 65 5, আর এখানে 65 5 হাতে রয়েছে 6, 25 থেকে 25 6 হচ্ছে 31, 315 পাচ্ছি এখান থেকে আমরা। আর এখানে পাচ্ছিলাম আমরা 14 কিন্তু 28 হয়ে গেছে, মানে 28V মাইনাস 28 ইন্টু 27, আচ্ছা 28 ইন্টু 27, 27 ইন্টু হচ্ছে 28, 7 56 6 হাতে রয়েছে এখান থেকে 5, 8 দুগুণে 16 আর হচ্ছে এখান থেকে 14 মানে 30, 5 হচ্ছে 35-এর 5 হাতে রয়েছে 3, 2 দুগুণে 4, 3 হচ্ছে এখান থেকে 7, 756, তাহলে এখান থেকে পাচ্ছি আমি এটা 3V পেয়ে গেলাম। আর এইটা বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে কত আমি না এখানে পাচ্ছি হচ্ছে 41, 41 15 56 হচ্ছে, আর এখানে হচ্ছে 441, তাহলে ভিড় মানটা পাচ্ছি এখান থেকে আমি 3 14 42 আর সাথে হচ্ছে 21 মানে 147 কিমি পার ঘন্টা। এইটা হচ্ছে ট্রেনের গতিবেগ, অপশান বি। পরের প্রশ্ন, দুটি ধনাত্মক সংখ্যার মধ্যে অন্তর হচ্ছে কত না 2880, বৃহত্তর সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 6 এবং অবশিষ্টাংশ 120 হয়। প্রদত্ত দুটি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা এবং 3916 এই সেফটা কত হবে। এখন দেখো যে এই সেটটা পাবো সেই সংখ্যাটা তো 3916 মধ্যেও রয়েছে, মানে আমি এখান থেকে কোন অপশানটা এই 3916 মধ্যে আছে এটা দেখব। দেখো 35 মানে হচ্ছে 5 ইন্টু 9, 5 দিয়ে ভাগ যেতে গেলে নিশ্চয়ই এখানে হয় 0 বা 5 থাকতে হতো এককের ঘরে, ঠিক আছে। আমি বলতে চাইছি যে এইগুলো দ্বারা ডিভিজিবল হবে 3916, তো এটা তো হচ্ছে না, তাহলে এই অপশানটা এমনিতেই বাদ। 44 মানে দেখো 4 ইন্টু 11, 4 মানে দেখো লাস্ট দুটোটি তো যাবে অবশ্যই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আর দেখো এখানে 11 দিয়ে যাচ্ছি কিনা দেখি আমরা, 3 আর 1 হচ্ছে 4, আর 9 আর 6 হচ্ছে 15, 15 থেকে 4 বিয়োগ করলে হয় 11, দেখো এটা কিন্তু আমার 11-র মাল্টিপল, তাহলে এটা কিন্তু 4 দিয়েও যাচ্ছে আবার 11 দিয়েও যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা 42 মানে দেখো কি আছে এর মধ্যে না 3 ইন্টু 14 মানে 2 ইন্টু 7 আছে, 2 ইন্টু 7 দেখো 3 দিয়ে যাই কিনা দেখি আমি, এটা 9 3 12, 12 আর 1 হচ্ছে 13, 6 দেখো 19 হচ্ছে, ডিট সাম করলে পাচ্ছি আমরা 19, যা কিন্তু 3 দিয়ে যায় না, তার মানে এটা আমাদের হবেই না। আচ্ছা 48টা দেখো, 48 মানে দেখো এর মধ্যে কী আছে না 4 মানে 8 রয়েছে, 8 ইন্টু 6 বলতে গেলে 8 মানে কি আবার লাস্ট 3টে ডিজিট কিন্তু ভাগ যাবে, তো আমি 916কে একটু ভেঙে দেখে নিই, 8 11 হচ্ছে এখান থেকে 88, 3 6 দেখো যাচ্ছে না, তাহলে একমাত্র যাচ্ছে কার দ্বারা পুরোপুরি 44 দ্বারা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কিন্তু অপশান বি। পুরোটা না করার থেকে কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা, কারণ এই যে সংখ্যাটা দেওয়া আছে 3916, এই 3916 কিন্তু অবশ্যই এই যে অপশানগুলো দিয়েছে এর দ্বারা কিন্তু ডিভিজিবল হবে, এবার কোনটা দ্বারা হবে সেটা বার করতে পারলে আমাদের এখানে এসসিএফটা বেরিয়ে যাবে। পরের প্রশ্ন, L1 এবং L2 হচ্ছে সমান্তরাল সরলরেখা যাকে একটা ভেদক ছেদ করে, তাহলে L1 L2 দুটো সরলরেখা যাকে একটা ভেদক ছেদ করছে, যদি সংশ্লিষ্ট কোণগুলোর মধ্যে একটির পরিমাপ 75 হয় তাহলে অন্য কোণটির পরিমাপ কত, তো এটা আমার মনে হচ্ছে এটাকেই চেয়েছে, তাহলে এখানে কোণরূপ কোণের জন্য কী হবে 75ই হবে, এটা অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। বা যদি এইটা চাইতো এটাও 75ই হতো, ঠিক আছে, সংশ্লিষ্ট কোণের অপরটার মাপ কিন্তু একই হবে, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন কী বলছে এখানে, লোকাল ট্রেন স্টপেজ ছাড়াই গড়ে এত কিমি পার ঘন্টা গতিতে চলে এবং স্টপেজ সহ গড়ে এত কিমি পার ঘন্টা গতিতে চলে, 528 কিমি দৈর্ঘ্যের একটা রুটে লোকাল ট্রেন স্টপেজে থামতে মোট কত সময় নেবে আমাদের বার করতে হবে এটা। তো দেখো প্রথমে স্টপেজ সমেত, স্টপেজ ছাড়া ধরে নাও, স্টপেজ ছাড়া কত সময় লাগছে, এইটা হচ্ছে ছাড়া কত দেখো 528 হচ্ছে টোটাল লেন্থ, 88 হচ্ছে আমার এখান থেকে বেগ, তো এটা আমাদের 6 ঘন্টা লাগছে, ঠিক আছে। আর স্টপেজ সমেত কত লাগছে আমাদের এখানে দেখো 528 বাই হচ্ছে এখান থেকে 24, 24 দুগুণ হচ্ছে 48, 4 8 22, তাহলে 22 ঘন্টা লাগছে। তাহলে দেখো এই যে গ্যাপটা এটাই তো লেগেছে স্টপেজের জন্য, কত লাগছে না 22 - 6 = 16 ঘন্টা, অর্থাৎ স্টপেজে থামতে মোট কিন্তু তার 16 ঘন্টা সময় লেগেছে স্টপেজগুলোতে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে, 24টা বইয়ের বিক্রয় মূল্য 30টা বইয়ের ক্রয় মূল্য সমান, লাভ বা ক্ষতির হার কত, তাই 24 SP = 30 হচ্ছে এখান থেকে সিপি, SP বাই হচ্ছে সিপি রেশিও কত, এখানে দেখো 4 দিয়ে 3 দিয়ে কাটি, 3 দিয়ে কালো হচ্ছে তোমার 10, 3 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 8, 2 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা তোমার 5 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 4, তাহলে 4-এর মাল 5 টাকায় বিক্রি হচ্ছে, মানে 1 টাকা লাভ হচ্ছে, 1 টাকা লাভ হচ্ছে 4-এর উপর, তাহলে আমাদের 100 লাভ হচ্ছে কত না 25% কিন্তু এখানে আমাদের
লাভ হচ্ছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তো মান নির্ণয় বলেছে এখান থেকে 28 ভাগ 7 মানে পাচ্ছি এখান থেকে আমরা 4, 55 থেকে 4 বিয়োগ করা মানে পাচ্ছি আমরা 51, 51 ভাগ 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 17, 17 আর 2 যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা 19, 43 আর হচ্ছে 19 মানে কত পাচ্ছি এখান থেকে 52, 10 হচ্ছে এখান থেকে 62। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, x² - 6x + k = 0 একটা দ্বিঘাত সমীকরণ কে এর মান নির্ণয় করো, যেখানে বলেছে যার জন্য এটার সমান বাস্তব বীজ রয়েছে। এখন সমান বাস্তব তাতে কী হয় না, নিরূপকটা কিন্তু =0 হয়, মানে b² - 4ac কিন্তু এখানে =0। তো এখানে বি কোনটা, এখানে বি হচ্ছে এখান থেকে -6, এ কোনটা এখানে, এ হচ্ছে 1, সি কোনটা এখানে, তো এখানে হচ্ছে কে। তাহলে এখানে পাচ্ছি আমি 6² মানে 36 - 4 × 1 × k = 0। তাহলে এখানে কে এর মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে 36/4 = কত পাচ্ছি এখান থেকে আমরা 9 পাচ্ছি। অপশান সি হচ্ছে এখানে আমাদের 9। পরের প্রশ্ন, একটা জলাধারের নিচে একটা গর্ত থাকে যার মধ্য দিয়ে জল বেরিয়ে আসে। একটা কল 8 ঘন্টার মধ্যে জলাধারটাকে পূর্ণ করতে পারে, আর নিচের গর্তটি 12 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ভরা জলাধারটাকে খালি করতে পারে। তাহলে একটা পূরণ করছে আর একটা হচ্ছে খালি করছে। কল ও গর্ত উভয়ই খোলা থাকলে খালি জলাধারটা সম্পূর্ণ ভর্তি করতে বা পূরণ করতে কত সময় লাগবে। তাহলে একটা ভর্তি করছে, একটা খালি করছে, কী করি আমরা, দুটোর মধ্যে গুণ করে দিই, দিয়ে তাদের মধ্যে বিয়োগ করে দিই। তো ব্যাস হয়ে গেল 96/4 সমান পাচ্ছি এখান থেকে আমরা 24 ঘন্টা। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, এই সংখ্যাগুলোর বলছে এখান থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে। তো দেখো অপশানগুলো দেখো প্রত্যেকটা কিন্তু আমাদের এখানে 35 দেখো 37, 35, 39, 33 সব 35-এর কাছাকাছি আছে। তো আমি এটা বুদ্ধি করে একটা কাজ করি, 35 ধরে নিচ্ছি আমি এখানে। 35 হচ্ছে আমার নির্ণয় গড়। কত কম বেশি আমি এখানে অ্যাডজাস্ট করি। দেখো 14 মানে এখানে কিন্তু -21 কম আছে, 16 মানে কিন্তু এখানে আমাদের -19 কম আছে, 27 মানে কিন্তু -8 কম আছে, 31 মানে এখান থেকে -4 কম আছে, 39 মানে এখানে +4 বেশি আছে, 40 মানে কিন্তু এখানে +9 বেশি আছে, 51 মানে কিন্তু এখানে আমাদের 16 বেশি আছে, আর 58 মানে কিন্তু এখানে আমাদের 23 বেশি আছে, তাই তো। 35 16-তে 41 হচ্ছে, হ্যাঁ 35 8 58। আচ্ছা, তো এবার দেখি আমরা অ্যাডজাস্ট করে কত, দেখো 4 4 এখান থেকে তো কাটে, 16 9 হচ্ছে 25, আর 23-এ পাচ্ছি কিন্তু আমরা 48, আর 21 আর 19-এ পাচ্ছি এখান থেকে আমরা 40, আর -8-এ হচ্ছে এখান থেকে 40, যেটা 48, আর এটাও 48। দেখো অ্যাডজাস্টমেন্ট করলে কত হয় না, 0 হয়, না বাড়বে না কমবে, তখন যেটা ধরেছি ওটাই অ্যান্সার আমাদের। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, যে কোনো একটা ধরতে পারো, ধরে অ্যাডজাস্ট করে দেখে নেবো কত কম বেশি হচ্ছে। পরের প্রশ্ন, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল এত, এটার ভূমির ব্যাস এত, শঙ্কুর উচ্চতা কত। বক্ষতল মানে শঙ্কুর কী হয় না, πr/l, 5904 পাই এখান থেকে কাটে। তো এখানে ব্যাসটা বলেছে এত, তাহলে ব্যাসার্ধ কত হবে না, 72/2 মানে এখান থেকে 36 সেমি। তো এখান থেকে 36 × l = 5904, তাহলে এর মানটা কত হবে না, 36 একে 36 যাচ্ছে এখান থেকে 3 2 3 0, তো 36 5-এ হচ্ছে এখান থেকে যাচ্ছে কত না 180 যাচ্ছে এখান থেকে 180, আচ্ছা 6 দিয়ে যাবে, 216 হবে। 216 মানে 144 মানে 4 4 164, এইটা যাচ্ছে, এল এর মান হচ্ছে এখান থেকে 164। আচ্ছা, তো আমাদের এখান থেকে উচ্চতা বার করতে হবে। দেখো কী হয় জানি আমরা, l² = হচ্ছে r² প্লাস হচ্ছে এখান থেকে h²। তাহলে h²টা কী হবে এখান থেকে, l² - r² বা l + r l - r। তাহলে একবার কী করবো আমরা, 164 প্লাস হচ্ছে একবার 36, আর একবার 164 মাইনাস হচ্ছে 36। তো কত পাচ্ছি এখান থেকে আমরা, 6 0 17 20 মানে 200 পাচ্ছি এখান থেকে আমরা। আর এখানে একটা পাচ্ছি কত আমরা এখান থেকে, এখানে পাচ্ছি আমরা 8 3 একে 4 2 128 পাচ্ছি। তাহলে এখান থেকে 2টা আমি এখান থেকে নিচ্ছি, মানে এখান থেকে পাচ্ছি আমি 400 ইন্টু হচ্ছে 64। তাহলে এই যে মানটা কত হবে এখান থেকে না, 20 হবে একটাতে, আর এখান থেকে আসবে হচ্ছে 8, মানে 160 হচ্ছে এখানে আমাদের উচ্চতা। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে 35 ডিস্ট্রিবিউশনের মিন নির্ণয় করতে হবে। তো প্রত্যেকটাকে আমাদের গুণ করতে হবে, করে যোগ করতে হবে, করে আমরা টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগ করে দেবো। তা 98 × 12 করলে কত পাচ্ছি, আমাদের সাবধানে করতে হবে এগুলো। 8 × 96 6, হাতে রয়েছে 9, 9 × 108, আর 9 হচ্ছে 117, 1176। 74 × 22,
74 ইন্টু 22, 4 22 হচ্ছে 88, 8 হাতে রয়েছে এখান থেকে 8, 7 22 154 আর 8 হচ্ছে 162, মানে 1628। 58 আর হচ্ছে এখান থেকে 17, 8 17 কত হচ্ছে এখান থেকে 56, 136 হচ্ছে, 6 13, 85 আর 13তে পাচ্ছি আমরা এখান থেকে 98, তো 986। আচ্ছা 79 ইন্টু 28, 79 ইন্টু 2 করলে হয় 9 দুগুণে 18, 8 হাতে যায় 1 হাতে যোগে 15, 158 ইন্টু হচ্ছে 14, 8 14 112, 2 হাতে হচ্ছে এখান থেকে 11, 5 14 70 আর 11তে পাচ্ছি আমরা 81, 1 হাতে হচ্ছে 8, 14কে 14, 8 হচ্ছে এখান থেকে 22, 22 12। আর একটা পড়ে আছে 89 ইন্টু 4 করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 4 লং 36, 6 3 4 32 আর 3 হচ্ছে এখান থেকে 35 ইন্টু 11, মানে এইটা 6 5 6 11 1 হাতে রয়েছে 1, 5 3 8 একে 9, 3916, 3916 এটাকে যোগ করতে হবে। 6 2 8, 8 6 14, 14 8 হচ্ছে এখান থেকে 22, 22 6 হচ্ছে 28 8 হাতে রয়েছে এখান থেকে 2, 9 2 হচ্ছে 11, কোথায় গেল 9 কেন এলো আবার, আচ্ছা 2 এলো, তাহলে এখান থেকে 1 1 2 2 হচ্ছে 4, 4 8 হচ্ছে এখান থেকে 12, 12 2 14, 7 হচ্ছে এখান থেকে 21 1 হাতে রয়েছে এখান থেকে 2, 9 2 হচ্ছে 11, 2 13, 13 আর 9 হচ্ছে এখান থেকে 22, 22 6 28, 1 29 9 হাতে রয়েছে এখান থেকে 2, 2 2 হচ্ছে 4, 2 হচ্ছে 6, 3 হচ্ছে 9, 9918। এটাকে আমরা টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগ করবো। 28 17তে কত পাচ্ছি এখান থেকে আমরা 45 পাচ্ছি, 35 হচ্ছে 45, 45 আর 14তে পাচ্ছি এখান থেকে 5 4 9, 4 4 8, 89, 89 98 আর হচ্ছে 74, 8 9 17, 8 9 17 আর 4 হচ্ছে 21 1 হাতে রয়েছে এখান থেকে আমাদের 2, তো 8 9 17, 17 সাথে 24 আর 2 হচ্ছে এখান থেকে 26, 261। তো এটা 3 দিয়ে তো যাবে, 4 দিয়ে যাবে না, 3 দিয়ে গেলে দেখো 3 দিয়ে যাচ্ছে মানে কোনটা হবে, দেখো এখান থেকে 3 মানে এইটা হবে অপশান ডি। আর দেখা দরকার আছে কি, তবু একবার মিলিয়ে দেখতে পারো, বাট ঠিকই আছে। 3 একে 3, 3 26 হচ্ছে 78, এখানে পাচ্ছি আমি কত না 8 পাচ্ছি এখান থেকে আমরা, 8 একে 9 0 আর এখানে পাচ্ছি আমি 2, ঠিক আছে। আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি 2088, তো এটা কিন্তু প্রায় আমাদের 8 দিয়েই যায়, তো আমাদের ঠিকই আছে, 38 হচ্ছে এখানে আমাদের মিন। পরের প্রশ্ন কি বলছে, এখানে দুটি সংখ্যা a আর b এর অনুপাত হচ্ছে এত, সেক্ষেত্রে 3a - 2b = 6a + 2b এর অনুপাত কত? আচ্ছা দেখো a = b হচ্ছে কত, এখান থেকে 5:3, তো আমরা এখান থেকে a এর মান 5 আর b এর মান 3 ধরে নেবো। তাহলে এখান থেকে 3a - 2b / 6a + 2b এর মানটা কী হবে? 3a মানে 3 × 5 - 2b মানে 2 × 3, একইভাবে 6 × 5 - 2 × এখান থেকে 3, তাহলে এখান থেকে 15 থেকে 6 গেলে পাচ্ছি এখান থেকে আমরা 9, 30 থেকে 6 গেলে পড়ে থাকছে কত এখান থেকে আমাদের 24, 3 দিয়ে গেলে হচ্ছে আমরা এখান থেকে 3a, আচ্ছা এটা তো প্লাস ছিল এইখানটায় প্লাস ছিল, তাহলে এখান থেকে 30 আর এখান থেকে 6 36, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 1/4 পাচ্ছি, বা 1:4, ঠিক আছে। 1:4 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, একজন মানুষ তার মাসিক বেতনের 75% বাড়ি ভাড়ায় ব্যয় করে। যদি প্রতি মাসে তিনি পরিবহনের ওপর এত এবং মুদিখানার জন্য এত টাকা ব্যয় করে এবং বাকি এত টাকা সঞ্চয় করে, তাহলে তার মাসিক বেতন কত? ধরলাম বেতন হচ্ছে তার এক্স টাকা, বাড়ি ভাড়ায় ব্যয় করছে কত না 75x / হচ্ছে 100 + 653 হচ্ছে পরিবহনে, 6229 হচ্ছে মুদিখানায়, +446 হচ্ছে সঞ্চয়, সমান টোটাল বেতন। এটা দেখো এইটা আর এটা বিয়োগ করলে এখান থেকে পাবো আমরা কত না 25x / হচ্ছে 100, আর এটা আমাদের যোগ করতে হবে। 9 6 হচ্ছে 15, 15 আর 3 হচ্ছে এখানে আমাদের 18 আর হাতে রয়েছে 1, 5 1 6, 6 2 হচ্ছে 8, 8 4 হচ্ছে এখান থেকে 12, 2 হাতে রয়েছে 1, 1 রয়েছে, 6 1 7, 7 2 হচ্ছে 9, 9 4 হচ্ছে 13, 3 হাতে রয়েছে 1, 6 1 হচ্ছে এখান থেকে 7, আর এটা কাটাকুটি করলে কিন্তু আলটিমেট আমাদের এখান থেকে x/4 হয়। তাহলে x এর মানটা কী হবে, জাস্ট 4 দিয়ে গুণ করতে আরম্ভ করো, 4 আসছে 32, দেখো 2 আসছে মানে বুঝতে পারছো কোনটা হবে, অপশান এ। পরীক্ষা হলে কিন্তু এখানেই অঙ্ক শেষ, আমি পরের অঙ্কে চলে গেছি, এখানে জাস্ট তোমাদের আমি গুণটা করে দেখাচ্ছি। 4 আসছে 32, 2 3 4 2 8, 3 হচ্ছে 11 1 হাতে রয়েছে এখানে আমাদের 1, ঠিক আছে। 3 4 12 1 13, 3 হাতে রয়েছে এখানে আমাদের 1, 4 7 29। দেখো আরও আগে অঙ্কটা হয়ে যায়, যখন আমি যোগটা করছি না,
যখন যোগটা করছি এখানে তো আমার 8 আসছে, বাকি যোগ আমি পরে করব। তো 8 আসছে, আর এখান থেকে 25/100 মানে 4, তাহলে 4 আর 8 গুণ করলে তোমার ইউনিট কত আসবে না, 2 তো আসবে। তাহলে অ্যান্সার কিন্তু আমার এখানে অপশান এতে হয়ে যাচ্ছে। টাইম বাঁচানোর জন্য আমাদের করতে হয় এরকম। পরের প্রশ্ন, 3.6 সেমি বাহুবিশিষ্ট 731টি ধাতব ঘন গলিয়ে 5.4 সেমি ভূমিব্যাসার্ধবিশিষ্ট দুটি কঠিন শঙ্কু দিয়ে তৈরি একটা যন্ত্র তৈরি করা হলো, যেখানে শঙ্কুগুলো পরস্পর ভূমির সাথে সংযুক্ত। শঙ্কুগুলির উচ্চতা এত হলে দুটিও শঙ্কু তৈরি করার পর কতগুলো ঘনক উদ্ভূত থাকবে। আর এখানে পায়ের মানটা 3.14 ধরতে বলেছিল। দেখো যখন দুটো শঙ্কুকে জুড়বো আমি, ভূমি কীরকম হবে, এরকম হবে। তাহলে দেখো একটার আয়তন কত, দেখো পাই, একটার আয়তন কত হচ্ছে এখান থেকে না 1/3 পাই r² মানে কত হচ্ছে এখান থেকে, ভূমি ব্যাসার্ধ হচ্ছে 5.4, তো 5.4 হচ্ছে স্কোয়ার ইন্টু হচ্ছে 35 একটা, আর একটা কত না 1/3 5.4 তার হচ্ছে হোল স্কোয়ার ইন্টু কত না 49। যখন দুটোকে আমি যোগ করে দেবো কী করবো না 1/3 পাই 5.4 হোল স্কোয়ারটা এখান থেকে কমন উঠে যায়, 35 আর 49 যোগ করলে কত হয় না 84 হয়। ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল ভলিউম, এইটা দুটো কোণের কিন্তু টোটাল ভলিউম। আচ্ছা, এবার দেখো টোটাল আমার ঘনকের আয়তন কত না 731 ইন্টু 3.6 ইন্টু 3.6 ইন্টু হচ্ছে 3.6, এটা হচ্ছে টোটাল ঘনকের আয়তন। সেখান থেকে এই আয়তনটা তো আমার বাদ যাবে, যেটা হচ্ছে 1/3 পায়ের মান এখান থেকে 3.14 ধরতে বলেছে, ইন্টু 5.4 ইন্টু 5.4 ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের 84। ঠিক আছে, এখন এইটা হচ্ছে আমার বাকি আয়তন। ঠিক আছে, শঙ্কু মানে অনেকগুলো আমি এখানে ঘন গলিয়েছি, সেখান থেকে দুটো শঙ্কু তৈরি করেছি, যা পড়ে আছে সেটা কতগুলো ঘনকের আয়তন, আমাকে এটা বার করতে হবে। তার মানে টোটাল শঙ্কুর যে আয়তনটা আছে, টোটাল শঙ্কু বলছি, টোটাল ঘনকের যে আয়তনটা আছে সেখান থেকে শঙ্কুর আয়তন তৈরি হওয়া আয়তনটা আমি বাদ দিলাম, দিয়ে যদি আমি এখানে শঙ্কু বলছি আবার ঘনকের আয়তন দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে কিন্তু আমার এখানে কতগুলো ঘনক পড়ে থাকবে সেটা আমি পেয়ে যাবো। অর্থাৎ 3.6 ইন্টু 3.6 ইন্টু হচ্ছে 3.6 একসাথেই করবো, তাহলে আমাদের সুবিধা হবে, নাহলে কিন্তু এখানে জটিল হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, এবার দেখো আমরা এক কাজ করি, আমরা এইটাকে বরঞ্চ সেপারেট করে দিই। মানে কোনটাকে বলছি আমি, এটার তলায় এইটার তলায় হচ্ছে এইটাকে নেবো আমরা। ঠিক আছে, নিলে কিন্তু কত পড়ে থাকে এখান থেকে দেখো 731 পড়ে থাকে জাস্ট। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো মজার ব্যাপার হচ্ছে এইখানে কাটাকুটিগুলো সাবধানে করতে হবে। 3.14 ইন্টু 5.4 ইন্টু 5.4 ইন্টু হচ্ছে 84 বাই হচ্ছে 3.6 ইন্টু 3.6 ইন্টু 3.6। দেখো এইটা দেখো পয়েন্ট তো কাটে, 18 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 2, 18 3 54, 18 দিয়ে কালো পাচ্ছি আমরা 3, 18 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 2। আচ্ছা, 18 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা, 18 দিয়ে না, এটা 84 রয়েছে, তো 3 দিয়ে কাটি এটাকে, 3 আচ্ছা 12 দিয়ে কাটি, 12 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, আর 12 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা এক কাজ করি 70 করলাম, কারণ তলার পয়েন্টটা উপর দিকে উঠে গেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই 3 এখান থেকে কাটে, এই 3 এখান থেকে কাটে। ঠিক আছে, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 35 পাচ্ছি, আর এই 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 1.57 পাচ্ছি। ঠিক আছে, এই গুণটা আমাকে একটু করতে হবে। তো 1.57 ইন্টু হচ্ছে 5 করি আগে আমরা, 5 7 35 5 হাজার 3, 5 75, আর 3 হচ্ছে এখান থেকে 78, 7.85 ইন্টু আমাকে 7 গুণ করতে হয়, 5 7 35 5 হাজার 3, 56, 3 হচ্ছে 59, 9 হাজার হচ্ছে 5, 7 7 49, আর 9 হচ্ছে এখান থেকে 54। এখন দেখো 54.95 মানে বলতে পারি রাউন্ড ফিগারে কত, প্রায় 55টার মতো। তাহলে 731 থেকে 55 বাদ দিলে আমাদের অ্যান্সার কত হচ্ছে এখান থেকে না 6 পাচ্ছি, এখান থেকে আমরা 5 একে 6, 7 পাচ্ছি, এখানে হচ্ছে 1। তো দেখো 5 6 11 1 72 73। দেখো 676টি ঘনক কিন্তু এখানে আমাদের উদ্বৃত্ত থাকবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। টোটাল ঘনকের আয়তন থেকে শঙ্কুর আয়তন আমরা বাদ দিয়ে দিলাম, দেওয়ার পর ঘনকের একটা সিঙ্গেল ঘনকের আয়তন দিয়ে ভাগ করলাম, করে আমরা পেয়ে গেলাম যে কতগুলো পড়ে থাকবে। এখন যদি আমি এটাকে বিয়োগ করে করতে যেতাম তাহলে কিন্তু আমার অনেকটা সমস্যা হতো, এই তলায় রেখে করলাম মানে কিন্তু আমাদের এখানে কাটাকুটি করতে আমাদের এখানে সুবিধা হয়েছে। ঠিক আছে, নেক্সট চলো কী বলছে এখানে, 60 মিটার উঁচু একটা ভবনের ওপর থেকে একটা ল্যাম্প পোস্টের ওপরের এবং নিচের অবনতি কোণ কত না 30 ডিগ্রি ও 60 ডিগ্রি ল্যাম্প পোস্টের উচ্চতা।
দেখো ভবনটা হচ্ছে এরকম জায়গায় ভবনটা আছে, ল্যাম্পপোস্ট হচ্ছে এইখানে আছে। তো এই হচ্ছে চূড়া, এখান থেকে এইটার একটা অবনতি কোণ আর এইটার অবনতি কোণ এখানে দিয়ে দিয়েছে। কত কত দিয়েছে? তো একটা দিয়েছে এখান থেকে 30 ডিগ্রি দিয়েছে চূড়াটা, আমি একটু ছবিটা ভালো করে এঁকে নিই এটা। আচ্ছা, চূড়ার হচ্ছে ওপরের হচ্ছে কত না 30 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে এখান থেকে 30 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে এখান থেকে আমাদের 30 ডিগ্রি। একইভাবে এইটা হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে এখানে আমাদের 60 ডিগ্রি। আর এখান থেকে এইটুকু কত আমাদের দেওয়া আছে, এখান থেকে না 60 মিটার দেওয়া আছে। আমি ধরলাম এখান থেকে এইটা হচ্ছে আমার এখান থেকে এইচ, ঠিক আছে। এবার আমি অঙ্ক করতে পারবো। আচ্ছা আচ্ছা, এক কাজ করি বঞ্চ, 60 মিটার উঁচু একটা ভবন উপর থেকে ল্যাম্পপোস্টের উচ্চতাটা আমাদের এখান থেকে বার করতে হবে। আচ্ছা, আর কোনো ডেটা কি দেওয়া আছে? আর একটা ডেটা তো দেওয়া উচিত ছিল এখান থেকে। আচ্ছা, লাগবে না মনে হচ্ছে। দেখো আমি নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। এ বি সি থেকে কী পাচ্ছি আমরা এখান থেকে tan 60 সমান কী পাবো এখান থেকে আমরা 60/BC। tan 60-র মান হচ্ছে এখান থেকে √3, 60 বাই হচ্ছে বিসি, তাহলে বিসির মানটা কত এখানে দেখে না 60/√3, √3 দিয়ে 19 গুণ করলে হয় এখানে 3, তার মানে 20√3। বিসির মানটা পেলাম এখান থেকে আমরা 20√3। এখন এটা মানে এটাও 20√3, ঠিক আছে। আমি এটা নাম দিলাম ধরো ADE। এখন ত্রিভুজ ADE থেকে আমরা কি পাচ্ছি, AD বাই হচ্ছে DE সমান কত এখান থেকে না tan 30, ঠিক আছে। ADর মানটা কত হচ্ছে এখান থেকে, ADর মানটা হচ্ছে এখান থেকে আমি জানি না, ADর মানটা থাক, ডির মানটা কিন্তু জানি আমি, DE যা এখানে BCও তাই, অর্থাৎ 20√3। tan 30-র মান কত এখান থেকে না 1/√3, তাহলে খুব সহজেই আমরা ADর মানটা পেয়ে গেলাম এখান থেকে কত না 20। এখন ADর মান 20, তাহলে খুব সহজেই আমরা এই BDর মানটা পেয়ে যাব। আবার BDর মানটা দেখো, BDর মানটা কত হবে তাহলে এখান থেকে না 60 থেকে 20 গেলে 40 পড়ে থাকে। এখন BDর মান যা ECর মান তাই, অর্থাৎ BD সমান CE সমান হচ্ছে 40 মিটার, যেটা হচ্ছে আমাদের এখানে ল্যাম্পপোস্টের উচ্চতা। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে। তো এখানে বলছে 3471 একটা জিনিস বিক্রি করে অর্জিত শতকরা মুনাফা একই জিনিস এত টাকাতে বিক্রি করে হওয়া শতকরা ক্ষতির সমান। 25% লাভের জন্য জিনিসটাকে কত বিক্রি করা উচিত। তো আমি ধরলাম যে আমার এখান থেকে সিপিটা হচ্ছে এখান থেকে আমাদের এক্স, তাহলে প্রথমে এই দামে বিক্রি করে কিন্তু তার লাভ হয়েছে, অর্থাৎ 3471 মাইনাস এক্স সমান এই দামে বিক্রি করে তার ক্ষতি হয়েছে, অর্থাৎ এক্স থেকে 2577 বাদ। তাহলে এখান থেকে আমি খুব সহজেই এক্সের মানটা পেয়ে যাবো কী করে না, দুটোকে যোগ করব, করে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। 7 একে হচ্ছে এখান থেকে 8, 7 7 14, 4 হাতে রয়েছে আমাদের 1, 5 4 9 একে 10 0 হাতে রয়েছে 1, 3 2 5 একে হচ্ছে 6 বাই হচ্ছে 2, অর্থাৎ 30 24। এইটা হচ্ছে আমার সিপি। এখন 25% লাভ করতে হলে আমাকে কত দামে বিক্রি করতে হবে। তো দেখো 25% মানে হচ্ছে 125/100, মানে বলতে পারি আমি এটাকে 5/4। 4 দিয়ে কালো পাচ্ছি আমার 4 7 হচ্ছে 28 পাচ্ছি, 28 মানে 2 2, 4 5 20, 4 ছক 24, 5 ছক 30 0 হাতে রয়েছে 3, 5 5 25, 3 28 8 হাতে রয়েছে 2, 5 7 35, 2 হচ্ছে 37, 3780। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরীক্ষা হলে আমি যখন এখানে করছি 5 6 30 মানে 0 আসছে, সঙ্গে সঙ্গে আমি এটাকে মার্ক করব, করে আমি পরের অঙ্কে চলে যাব। যেখানে আমার ইউনিট মিলে যাবে সেখানে আমার তো আর এক্সট্রা করা দরকার নেই। পরের প্রশ্ন, 2.5:40.6 40.6 x হলে x এর মানটা কত। 2.5 বাই হচ্ছে 40.6 সমান 40.6 বাই হচ্ছে x। তাহলে এখান থেকে 25x বাই হচ্ছে 10, 406 ইন্টু 406, তলায় হচ্ছে এখান থেকে আমাদের 100, এই একটা শূন্য কাটে এখান থেকে। তো আমাদের এটা x মানে 406 ইন্টু 406 বাই কিন্তু 250, এই ভাগটা আমাকে একটু করতে হবে। আচ্ছা, 406 ইন্টু 406 মানে 400 প্লাস 6, 0 0, 4 6 24, 4 2, 4 4 হচ্ছে 16, আর 6 দিয়ে করলে পাচ্ছি আমরা 36, এখানে পাচ্ছি আমি 24। তো এখানে পাচ্ছি আমি 36, এখানে পাচ্ছি আমি 4 4 আর 2 2 4, 164836, 164836। তো এটা কত যাবে দেখো, 6 দিয়ে তো যাবে 1500 হবে পুরোটা এখান থেকে। তো 1500 মানে এখানে পাচ্ছি আমরা কত 1483।
ঠিক আছে। তো এবার দেখো 6 দিয়ে তো যাবে না, 5 দিয়ে যাবে এখান থেকে। তো কত হচ্ছে এখান থেকে 120 মানে 1250। তো এখানে পাচ্ছি আমি 3 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 3, এখানে পাচ্ছি আমি 2। ঠিক আছে, 2 3 3 6। আচ্ছা 8 পরিসং 200, 9 পরিসং হচ্ছে এখান থেকে 225। তো 9 দিয়ে যাবে এখান থেকে 225 মানে 2250। দেখো 659 আসছে মানে কোনটা হবে? অপশান ডি হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মহেশ 4 বছরের জন্য একটা নির্দিষ্ট সহজ সুদের হারে এত টাকা ঋণ নিয়েছিল। যদি তিনি মেয়াদ শেষে X% বার্ষিক সুদের হারে এত টাকা সুদ প্রদান করে, তাহলে এক্সের মানটা কত? তাহলে দেখো 14,000 টাকার উপর X% হারে 4 বছরে বাই হচ্ছে 100, সুদ হয়েছে কত? 3500। এই দুটো শূন্য এখান থেকে কাটে, 35 দিয়ে কালো আছে কিন্তু আমরা 4, 4 দিয়ে কালো আছে কিন্তু আমরা 25। তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে না? 25/4। তার মানে 6 পূর্ণ 1-এর 4 মানে হচ্ছে 0.25, 6.25%, যেটা আমাদের অপশান বিতে আছে। এক্সের মান হচ্ছে 6.25। পরের প্রশ্ন, দুটো সম্পূরক কোণের মধ্যে বৃহত্তরটি ছোট কোণের চেয়ে 62 ডিগ্রি বেশি, ছোট কোণটির মান এখানে কত? তো ধরলাম দুটো কোণ আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে এ হচ্ছে বড়, তাহলে এক্স মাইনাস ওয়াই কত এখান থেকে না? 62 ডিগ্রি বলে দিয়েছে। আর সম্পূরক মানে কি? দুটো কোণ যোগ করলে কত হয় না? 180 হয়। তো ছোট কোণের মানটা কত, মানে ওয়াইয়ের মানটা কত হবে? তো 180 থেকে 62 বিয়োগ করতে হয়, করে 2 দিয়ে ভাগ করতে হয়। কত হয় এখান থেকে? দেখো এমনিতেই 118 হয়, 118/2 হয়, তাই না? 1780। তাহলে এখানে পাচ্ছি আমি 59 ডিগ্রি। 59 ডিগ্রি মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা সোফার ধার্য মূল্য এত, যা ক্রয় মূল্য হচ্ছে এত % বেশি, যদি লাভের শতাংশ এত হয় তাহলে 60% কত? আমি ধরলাম সিপি হচ্ছে এখানে আমাদের 100, তাহলে এখানে আমাদের কী হচ্ছে? 34% বেশি। ঠিক আছে, ধার্য মূল্য কত হচ্ছে এখান থেকে না? 34% বেশি মানে 134। ঠিক আছে, লাভ হচ্ছে কত না? 10%। তখন এখানে এসপি হচ্ছে কত এখান থেকে আমাদের? 110। 134 থেকে 110 নামিয়ে এনেছি, তখন 24 টাকা ছাড় দিচ্ছি এখান থেকে। তাহলে 24 টাকা ছাড় দেওয়া হচ্ছে 134-এর ওপর। তাহলে আমাদের 100-র ওপর ছাড় দেওয়া হবে কত? 2400। এটা হচ্ছে 134, 1 দিয়ে যাচ্ছে এখান থেকে, এখানে পাচ্ছি আমি 0.6 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে হচ্ছে 1 যাচ্ছে 1060, 1060। তো এখানে আমাদের কত দিয়ে যাবে এটা? দেখো 1 দিয়ে আসছে মানে কিন্তু আমাদের হয় অপশান বি অথবা অপশান ডি, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। তা 134 × 7 কোটি 4 সাথে হচ্ছে 28-এর আর 2 7 91 আর 2 93। দেখো 93 এটা দিয়ে যাচ্ছে মানে কত হবে? 17 পয়েন্ট সামথিং হবে, যেটা আমাদের অপশান বিতে আছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এম হচ্ছে এন এর ব্যস্তানুপাতিক, এম প্রপোর্শনাল টু 1/n। তাহলে এখান থেকে বলতে পারি এম সমান k/n, যেখানে কেটা একটা ধ্রুবক। এম হচ্ছে 18 যখন এন হয় 10, এম হচ্ছে 18 যখন এন হয় 10। তাহলে খুব সহজেই কে এর মানটা পেয়ে গেলাম এখান থেকে কত না? 180। তার সম্পর্ক কি দাঁড়ালো এখান থেকে? এম সমান 180 হচ্ছে এন। এখন বলছে যখন এন সমান 9 তখন এম এর মান কত হবে? 180 হচ্ছে 9, তার মানে পাচ্ছি কত এখান থেকে আমরা? 20 পাচ্ছি। 20 হচ্ছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কি বলছে? উর্বশীর বর্তমান বয়সের দ্বিগুণ, আয়ুষীর বর্তমান বয়সের চেয়ে 6 বছর বেশি। মোহনের বর্তমান বয়স উর্বশীর বর্তমান বয়সের 4 গুণ। আয়ুষী সঞ্জুর চেয়ে 8 বছরের ছোট। যদি মোহন এবং সঞ্জুর বর্তমান বয়সের যোগফল 50 বছর হয়, তাহলে উর্বশীর বর্তমান বয়স কত? দেখো উর্বশী ধরলাম হচ্ছে এখান থেকে ইউ, আয়ুষী ধরলাম হচ্ছে এখান থেকে এ, মোহন ধরলাম এখান থেকে এম, আর এখান থেকে সঞ্জু ধরলাম হচ্ছে এস। ঠিক আছে, এই কটাই তো আছে। আচ্ছা, উর্বশীর বর্তমান বয়সের দ্বিগুণ মানে 2u, আয়ুষীর থেকে 6 বছর বেশি, -a করলে পাবো এখান থেকে আমরা 6 বছর। নেক্সট ইকুয়েশন কি বলছে? মোহনের বর্তমান বয়স উর্বশীর বর্তমান বয়সের 4 গুণ, উর্বশীর 4 গুণ 4 আর আয়ুষী সঞ্জয়ের চেয়ে 8 বছরের ছোট। আয়ুষী তোমার সঞ্জয়ের চেয়ে ছোটো, মানে সঞ্জয় বড়, তাহলে এস থেকে এ বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 8 পাচ্ছি। আর একটা ইকুয়েশন কি? মোহন এবং সঞ্জু, মোহন এবং সঞ্জুর যোগফল কত না? 50। এখন চাইছে উর্বশী, ইউ এর মানটা আমার এখান থেকে বার করতে হবে। তো আমাদের এই হচ্ছে অবস্থা। তো আমি কি করা যাক দেখা যায়, মানে কী করতে পারি দেখি আমরা এখান থেকে। একটু দেখে নিতে হবে আমাদের, তারপর আমরা করতে পারবো, তাই না? আচ্ছা, এম সমান এখান থেকে 4u, এম সমান দেখো এখান থেকে 4u আছে।
তো আমি এখান থেকে 4u প্লাস এস ইকুয়াল টু এখান থেকে 50 বলতে পারি। আর সাপোজ এইটা একটা ইকুয়েশান আর এটা একটা ইকুয়েশান, তাহলে যদি আমি 1 থেকে 2কে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কী হবে না 2u মাইনাস এ মাইনাস এস প্লাস এ কত হবে না 6 থেকে 8-এর বিয়োগ মনে হচ্ছে -2, আর এখান থেকে এ কাটে, অর্থাৎ 2u মাইনাস এস ইকুয়াল টু হচ্ছে -2। এখান থেকে খুব সহজেই আমি সলভ করতে পারবো। দেখো যোগ করলেই কিন্তু আমার এস কাটে, 50 - 2 মানে এখান থেকে 48 পাচ্ছি, 4 আর 2 এর থেকে 6u পাচ্ছি, তাহলে ইউ এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 8। অর্থাৎ উর্বশীর বর্তমান বয়স কত হলো এখান থেকে না 8 বছর হলো। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 4টে ইকুয়েশন দিয়েছিল, আমি আমার মতো করে সুবিধা অনুযায়ী করলাম, করে আমরা এখান থেকে ইউ এর মানটা 8 পেয়ে গেলাম। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।